শ্রাবণ মাসে সঠিক নিয়ম মেনে সবুজ কাঁচের চুড়ি পরলে পাবেন মাতা পার্বতীর আশীর্বাদ। চোখের নিমেষে দূর হয়ে যাবে সাংসারিক অশান্তি, জীবনে নেমে আসবে উন্নতির জোয়ার। জানেন কেন শ্রাবণ মাসে সবুজ কাঁচের চুড়ি পরার চল রয়েছে মহিলাদের মধ্যে? সবুজ কাঁচের চুড়ি পরলে কি পরিবর্তন আসবে ভাগ্যে? জানেন কি শ্রাবণ মাসে মাতা পার্বতীর কৃপা পেতে গেলে কিভাবে চুড়ি পরতে হয়? বন্ধুরা, এই সব তথ্য জানতে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। শ্রাবণ মাসে মাতা পার্বতীর কৃপা পেতে চাইলে মেনে চলুন শুধুই এই কয়েকটা নিয়ম। শ্রাবণ মাস আসলেই দেশ জুড়ে বেড়ে যায় সবুজ কাঁচের চুড়ি বিক্রি। মনে করা হয় শ্রাবণ মাসের সাথে বিশেষ তাৎপর্য রয়েছে এই সবুজ রঙের। মাতা পার্বতীর আশীর্বাদ লাভের আশায় অনেক মহিলাই সবুজ কাঁচের চুড়ি পরেন এই সময়টাতে। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী শ্রাবণ মাস বর্ষাকাল। শ্রাবণের বাড়িধারায় শস্য শ্যামলা হয়ে ওঠে, চারিদিক সবুজে ভরে ওঠে প্রকৃতি। প্রচলিত বিশ্বাস অনুযায়ী সুখ সমৃদ্ধির প্রতীক হলো এই সবুজ রং। শাস্ত্র বিশেষজ্ঞদের মতে মহাদেব শিবের পাশাপাশি শ্রাবণ মাস দেবী পার্বতীর আশীর্বাদ ধন্য। এই সময়টাতে সবুজ চুড়ি পরলে উদয় হয় সৌভাগ্যের। বিবাহিত হন কিংবা কুমারী, শ্রাবণ মাসে সবুজ কাঁচের চুড়ি পরলে জীবনে নেমে আসবে মহাদেব ও দেবী পার্বতীর আশীর্বাদ। তবে দোকান থেকে সবুজ কাঁচের চুড়ি কিনে পরে নিলেই তো আর হলো না। এই সবুজ চুড়ি পরারও রয়েছে বেশ কিছু নিয়ম, যা শাস্ত্রে বর্ণিতও আছে। সঠিক নিয়ম মেনে চুড়ি পরলে লাভ হবে, কিন্তু যদি নিয়ম না মেনে চুড়ি পরেন তাহলে কিছুই ফলাফল পাবেন না। কখন কিনছেন, কখন পরছেন প্রভৃতি বিষয়ের উপর নির্ভর করে এর ফলাফল। সবুজ কাঁচের চুড়ি পরার নিয়মগুলি ঠিক কি চলুন জেনে নেওয়া যাক। সবুজ চুড়ি কেনা বা পরার ক্ষেত্রে রয়েছে নির্দিষ্ট দিন। শুক্রবার ও রবিবার সবুজ কাঁচের চুড়ি কিনতে পারেন দোকান থেকে। এমনকি সপ্তাহের এই 2 দিনের যে কোনো একদিন হাতে পরতে পারেন সবুজ কাঁচের চুড়ি। শ্রাবণ মাসে সবুজ কাঁচের চুড়ি পরার ইচ্ছে হলে বেছে নিতে পারেন এই 2 দিনকে। মঙ্গলবার এবং শনিবার চুড়ি কেনা যাবে না একেবারেই। পণ্ডিতদের মতে এই দিনগুলিতে চুড়ি কিনলে লাভ তো হবেই না, উল্টে অমঙ্গল নেমে আসতে পারে জীবনে। রাত্রিবেলা কাঁচের চুড়ি কেনা বা পরা যাবে না কোনো মতেই। সকালবেলা অথবা বিকেলবেলা চুড়ি কিনলে বা পরিধান করলে সব থেকে শুভ ফলাফল লাভ করা যায় বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। সকাল অথবা বিকেলবেলা সবুজ কাঁচের চুড়ি পরলে লাভ করতে পারেন মাতা পার্বতীর আশীর্বাদ। অনেক বিবাহিত মহিলাই শ্রাবণ মাসে কাঁচের চুড়ি পরেন হাতে সংসারের মঙ্গলের জন্য। চুড়ি কেনার পর পার্বতী মায়ের পায়ে সেই চুড়ি অর্পণ করে পুজো দিতে হবে প্রথমে। অনেকের মতে সেই চুড়ি হাতে পরলে সুখ শান্তি নেমে আসবে বিবাহিত জীবনে। পরার সময় দেখে নিতে হবে কোনো ফাটল বা চিড় রয়েছে কিনা চুড়িতে। ভাঙা চুড়ি কোনো মতেই পরা উচিত নয় শ্রাবণ মাসে, তাতে অমঙ্গল ঘটার সম্ভাবনা থাকে প্রভূত জীবনে। কোনো চুড়ি ভেঙে গেলে তৎক্ষণাৎ সেটিকে খুলে ফেলতে হবে হাত থেকে। নতুন চুড়ি পরে নিতে হবে তার পরিবর্তে। আর এতেই মিলবে ভগবান শিবের পাশাপাশি দেবী পার্বতীর আশীর্বাদ। জীবন ভরে উঠবে সুখে শান্তিতে, সবুজ শস্য শ্যামলা প্রকৃতির মতন। আজ এ পর্যন্তই। জয় দেবাদিদেব মহাদেবের জয় হোক, জয় হোক মাতা পার্বতীর। এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা, সবুজ কাঁচের চুড়ি পরার শ্রাবণ মাসে রয়েছে কি নিয়ম? সঠিক নিয়ম মেনে সবুজ কাঁচের চুড়ি পরলে কিভাবে পাবেন মাতা পার্বতীর আশীর্বাদ, সে সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আপনিও যদি আমার মতোই ভগবান শিবের ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে লিখুন হর হর মহাদেব। আর এরকমই আরও অনেক ভিডিও পেতে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।